নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, বিগত ক্লাসে আমরা বসন্ত তিলকা এখান থেকে আমরা তিনটে ছন্দ দেখেছিলাম বিগত ক্লাসে, তাই তো? আচ্ছা, বসন্ত তিলকা ছন্দটা কিভাবে করতে হয় কি একদিন বলুন, শ্লোকটা একদিন কেউ বলুন দেখি। বলি স্যার আপনার কথা পুরো স্পষ্ট বোঝা গেল না। বলছি যে বসন্ত তিলকা ছন্দ বিগত ক্লাসে এখন কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ এখন আসছে। শোনা যাচ্ছে স্যার। স্যার আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ এই শ্লোকটা বলুন। মাতঃ সমস্ত জগতাম পরমস্য পুংসঃ শক্তি শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ চিত্তে লোকস্য শোক শমনা অকৃতাবতারে শ্রী শারদে হস্তুষ্পদে তব সুপ্রভাতম। ঠিক আছে, নেক্সট মালিনী ছন্দ। অন্য একজন কেউ করুন মালিনী ছন্দের শ্লোকটা। স্যার পড়বো? হ্যাঁ পড়ুন। নখলো নখলো বানঃ সন্নিপাত্যয়মাসমি মৃদুনি মৃগ শরীরে তোলরাশবিবগ্নিঃ কবচ হরিণকান জীবিতং চতিলোলম কচনিশিতনিপাতা বজ্রসারসরস্তে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ছন্দ হয়েছিল পঞ্চচামর ছন্দ। আচ্ছা, শ্লোকটা একজন কেউ করুন। স্যার পড়বো এটা? হ্যাঁ ম্যাডাম বলুন। পঞ্চচামরম ছন্দ। ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম স্বভক্তচিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুপিচ্ছগুত্তাদবেনকম অরঙ্গরঙ্গ সাগরম নমামি কৃষ্ণনাগরম। স্যার এটা হয়েছে?
হ্যাঁ হ্যাঁ হয়েছে, ঠিক আছে। স্যার এটা ঠিক, স্যার এটা ঠিক হয়েছে কি? এরপরে আমরা আজকে আমাদের হ্যাঁ, কথা কেটে কেটে যাচ্ছে। এই ছন্দ লাস্ট আমরা মন্দার পেলাম, মানে আরো 3টে ছন্দ। পুরো কথাই শোনাই যাচ্ছে না, কিছুটা শোনা যাচ্ছে, তারপরে আর শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি তো শুনতেই পাচ্ছি না, মাঝে মাঝে এক একটা ওয়ার্ড আসছে আর শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, মঞ্জুলিকা ম্যাডাম, মঞ্জুলিকা ম্যাডাম শুনতে পাচ্ছেন? স্যার এই অক্ষর ক্রম এইটা বুঝতে পারিনি। স্যার সাউন্ডে অনেক প্রবলেম হচ্ছে, আপনার কথা কিছুই অর্ধেক অব্দি শোনা যাচ্ছে না, ন্যাচারালি রেসপন্সও পাওয়া যাচ্ছে না সেরকম। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন অনেক বেটার আছে আওয়াজটা। হ্যাঁ ওকে, স্যার। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আরো 3টে ছন্দ দেখবো। হ্যাঁ স্যার, মন্দা- শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মন্দাক্রান্ত ছন্দ। ওকে। আচ্ছা, মন্দাক্রান্ত ছন্দ আমাদের হচ্ছে আমাদের কালিদাসের হচ্ছে মেঘদূত কাব্য, সেটা এই মন্দাক্রান্ত ছন্দেই লেখা, ঠিক আছে। যেটা খুব প্রসিদ্ধ, শুনতে পান, কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা। মেঘদূত যেটা, সেটাই এই ছন্দেই লেখা। সাউন্ডটা খুব আস্তে আসছে। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে সাউন্ডের এখন? না সাউন্ডের সমস্যা না হচ্ছে না। স্যার, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে কাইন্ডলি সবাই স্পিকারটা অফ করে দিন যাদের মনে আছে। ঠিক আছে। আচ্ছা, দেখুন তো শ্লোকটা আমি পড়ছি একবার। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। এটার একটা প্রসিদ্ধ শ্লোক যেটা আমরা পাই, দেখবেন হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতাতে আমরা একটা মঙ্গল শ্লোক বা ধ্যান শ্লোক, ওখানে ধ্যান মন্ত্রের ওখানে একটা পাই, যেটা
শান্তাকারম ভুজগশয়নম, এটাও কিন্তু এই মন্দাক্রান্ত ছন্দেই আছে। ঠিক আছে, ওটা খুব প্রসিদ্ধ, সবাই হয়তো শুনেছেন। আমি একবার বলছি, তাও দেখুন। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ঠিক আছে, আমি আরেকবার এই শ্লোকটা বলছিলাম, যেটা আছে কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তা শাপেনাস্तं গমিতমহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। যেখানে যে শ্লোকটা আছে সেটা হচ্ছে আমাদের মেঘদূত কাব্যের প্রথম শ্লোক আছে। ঠিক আছে, যে শ্লোকটা সেটা হচ্ছে মেঘদূত কাব্যের প্রথম শ্লোক। আচ্ছা, এবারে একটু অভ্যাস করা যাক। আনমিউট করুন একজন কেউ, বাকিরা মিউট অবস্থাতেই বলবেন। ঠিক আছে, বাকিরা মিউট অবস্থাতেই বলবেন। কশ্চিৎ কান্তা कश्चित् कान्ता বিরহ গুরুণা विरहगुरुणा স্বাধিকারাৎ প্রমত্তঃ साधिकारात् प्रमत्वः শাপেনাস্तं शापेनास्तं গমিতমহিমা गमितमहिमा वर्षभोग्येन भर्तुः वर्षभोगेन भर्तुः यक्षश्चक्रे यक्षश्चक्रे जनकतनया जनकतनया स्नानपुण्योदकेषु स्नानपुण्यादकेषु स्निग्धच्छाया स्निग्धच्छाया तरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকজনকে আনমিউট করুন। আমরা আরেকটা শ্লোক যেটা বললাম, যেটা ভগবান বিষ্ণু যেটা ধ্যান মন্ত্র, আমরা সেটা একটু অভ্যাস করব। ওটাও আমাদের মন্দাক্রান্ত ছন্দেই আছে। আচ্ছা, অন্য একজনকে আনমিউট করুন। হ্যাঁ স্যার, বলুন। একটু ওয়েট, একটু ওয়েট করুন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, চলুন বলতে থাকুন। শান্তাকারম
শান্তাকারম ভুজগশয়নম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম পদ্মনাভম সুরেশম विश्वाधारं বিষাধারম गगनसदृशं গগনসদৃশম मेघवर्णं शुभांगं মেঘবর্ণম শুভাঙ্গম लक्ष्मीकान्तं লক্ষ্মীকান্তম कमलनयनं কমলনয়নম योगिभिर्ध्यानगम्यं योगिभिर्दानगम्यं वन्दे विष्णुं वन्दे विष्णुं भवभयहरं भवभयहरं सर्वलोकैकनाथम् सर्वलोकैकनाथं। ওকে, ঠিক আছে, আমরা আরো একবার দুবার অভ্যাস করব দুটো শ্লোকই। আচ্ছা, আরেকজনকে আনমিউট করুন। স্যার আমি বলবো। আচ্ছা, ঠিক আছে, রেণুকা ম্যাডাম তাহলে বলুন। ওকে। শান্তাকারম শান্তাকারম ভুজগশয়নম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম পদ্মনাভম সুরেশম विश्वाधारं বিশ্বধারম गगनसदृशं গগনসদৃশম मेघवर्णं शुभांगं মেঘবর্ণম শুভাঙ্গম लक्ष्मीकान्तं লক্ষ্মীকান্তম कमलनयनं কমলনয়নম योगिभिर्ध्यानगम्यं যোগীভির্ধ্যানগম্যং वन्दे विष्णुं বন্দে বিষ্ণুম भवभयहरं ভবভয়হরম सर्वलोकैकनाथम् সর্বলোকৈকনাথম। ঠিক আছে ম্যাডাম। স্যার এই শ্লোকটা কি আর অন্য কোনো ছন্দেও বলা হয় থাকে? এই শান্তকারং ভুজ না ওই একই মন্দাক্রান্ত ছন্দ। ওই একটাই ওই ছন্দতেই বলা হয়? আচ্ছা, না, ছন্দটা তো মন্দাক্রান্ত ছন্দ, ছন্দ তো আর চেঞ্জ হবে না ম্যাডাম। না না আমি সেটা বলছি না, বলছি যেমন আরো অন্য সুরেও বলা যায়। ওটা অবশ্যই হতে পারে। আমরা তো তোরা বলেছি যে একটা ছন্দের শ্লোক আমরা বিভিন্ন ভাবে পড়তে পারি। ওটা মানে এমনটা নয় যে এই সুরে এরকম রীতি। না আমি এই মন্ত্রটা হ্যাঁ, আমি এই বিষ্ণুর ধ্যান মন্ত্রটা অন্য একটা সুরে শুনেছি, তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস ওটা ওগুলো হতেই পারে। ওটা তো ওটা হতে স্বাভাবিক। পারে। আচ্ছা আচ্ছা মানে একটা লিরিক্সকে আমরা বিভিন্ন সুরে বিভিন্ন রিদমে গাইতেই পারি, এটা আচ্ছা। স্বাভাবিক। হুম। এরপরে তাহলে আজকে আমরা আরেকটা ছন্দ দেখবো, সেটা হচ্ছে আমাদের বাকি শ্লোকটা কি হবে না, না এইটুকুই আমরা শিখবো? ওর আরো একটু রয়েছে দেখছি। হ্যাঁ, আরো আছে ওখানে আরেকটা, মানে ওখানে জ্ঞানমন্ত্র আরেকটা রয়েছে। এবারে আপনাদেরকে একটা করে স্যাম্পেল দেখানো হচ্ছে। এবারে সেটা বাকিরা আমরা চেষ্টা করবেন, যদি মানে অসুবিধা হয় কোনো শব্দের ক্ষেত্রে বা কিছু, ওটা জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনাদেরকে এক একটা বা একটা দুটো করে শ্লোক ধরিয়ে দিচ্ছি, একটা স্টাইলটা। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, এরপরে আজকে আমরা দেখবো সেটা হচ্ছে কি ছন্দ? শিখরিণী ছন্দ। ঠিক আছে, মন্দাক্রান্ত ছন্দ দেখা হলো, এবার আমরা দেখবো আজকে শিখরিণী ছন্দ। আচ্ছা, আমি শ্লোকটা পড়ছি একবার। यदा लोके सूक्ष्मं
व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नम् भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আরেকবার বলছি, यदा लोके सूक्ष्मम् व्रजति सहसा तद्विपुलताम् यदर्थाविच्छिन्नम् भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। এবার একটু অভ্যাস করা যাক। আচ্ছা, যারা বলছেন না তাদের মধ্যে আনমিউট করুন। স্যার আচ্ছা, আমি ঠিক আছে, চেষ্টা ঠিক করতে আছে, পারি। এটা একটু অভ্যাস করা হোক তাহলে। স্যার বাকিরা আমি কিন্তু, হ্যাঁ, বাকিরা মিউট অবস্থাতেই অভ্যাস করুন, ঠিক আছে? আমরা একটু অভ্যাস করি আগে, 2-3 বার। আচ্ছা, চলুন। यदा लोके सूक्ष्मम् लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् भजति सहसा तद्विपुलता यदर्थाविच्छिन्नम् यदर्थाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रम् प्रकृत्या यद्वक्रम् तदपि समरेखन्नयनयोः विस्मरेखन्नयनो न मे दूरे किञ्चित् न मे दूरे कीर्तिं क्षणमपि न पार्श्वे रथजवात् रमणपि न पार्श्वे रमजवात् রথজবাত। रथ হ্যাঁ স্যার স্যার ওকে স্যার এটাও একটা ওই অভিজ্ঞান শাকুন্তলামের একটি শ্লোক এটা, ঠিক আছে? ওই নাটকের, শিখরিণী ছন্দ না? হ্যাঁ, শিখরিণী চন্দ্র, ঠিক আছে? হুম হুম এটা একটা ওই মানে অর্থগুলো নিচে দেওয়া আছে, খুব সুন্দর, খুব পড়ে দেখবেন। এটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলামেরই শ্লোক। হ্যাঁ স্যার অর্থ দেওয়া আছে। স্যার আপনি পাঠাবেন তো এটা আমাদের? এটা পাঠানোই আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবারে এটা প্রসিদ্ধ একটা ধরুন শিবমহিম্ন স্তোত্র, সেটা কিন্তু এই মানে এই ছন্দেই আছে, শিখরিণী ছন্দেই আছে বেশিরভাগটা, ঠিক আছে? ওখানে আমরা প্রথম শ্লোকটা একটু অভ্যাস করব। আচ্ছা, অন্য একজনকে আনমিউট করুন। স্যার আমি বলছি, বলবো? আচ্ছা, শুনে শুনে বলুন। হ্যাঁ। महिम्नः पारन्ते, মান্যা না, ফারান্তে। শব্দগুলো ঠিক করে দেখুন ম্যাডাম। মহিম, আচ্ছা, স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? কোথায়? ও আচ্ছা, হ্যাঁ এই শ্লোকটা, ঠিক আছে? হ্যাঁ। মাহিনা পারান্তে। শব্দগুলো ভালো করে দেখুন। হ্যাঁ, হ্যাঁ महिम्नः पारन्ते মাহিনা পারান্তে परमविदुषो यद्य सदृशी परम विदुषो यद यद सदृशी यद्य सदृशी। यद्य सदृशी। আরেকবার, ঠিক আছে?
হ্যাঁ महिम्नः पारन्ते महिनं पारन्ते परमविदुषो यद्य सदृशी परमविदुषो यत् सदृशी स्तुतिर्ब्रह्मादीनाम् स्तुति ब्रह्मादीनाम् अपि तदवसन्नास्त्वयि गिरः अमपि अपि अपि अमपि ना ম্যাডাম अपि আমরা আরেকটা अपि শেষ করলাম কোথায় স্তুতির ব্রহ্মাদীনাম মকারে শেষ আচ্ছা করলাম মানে মকারের পরে হ্যাঁ অকার দিয়ে শুরু হবে হ্যাঁ স্তুতির ব্রহ্মাদীনাম स्तुतिर्ब्रह्मादीनाम् अपि तदवसन्नास्त्वयि गिरः अपि 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 त्व प्रसन्नास्वति गिरः আচ্ছা अपि तदवसन्नास्त्वयि गिरः ঠিক আছে अपि तदवसन्नास्त्वयि गिरः अपि तद्वा सन्निस्त्विग्रह गिरः अथावाच्य सर्वः अथा सर्ववाच्यः আচ্ছা শব্দগুলো কি দেখা যাচ্ছে না ম্যাডাম वाच्य सर्वः सॉरी अथा वाच्य सर्वः আরেকবার अथावाच्य सर्वः अथा वाच्य सर्वः स्वमति परिणामावधिगृह्णन् स्वमति परिणामाधि गृह्णन् 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 स्वमति परिणामावधिगृह्णन् स्वमति परिणामाधि मावधि गृह्णन् ममाप्येष स्तोत्रे ममापेश स्तोत्रे हरनिरपवादः परिकरः हरनिरपवादः परिकर ওকে ঠিক আছে আচ্ছা আর একজনকে আনমিউট করুন যারা বলছিল তাদের মধ্যে থেকে এখনো বলেননি হ্যাঁ, আমি বলছি। ঠিক আছে আচ্ছা এই শ্লোকটাই পড়বো আমরা महिम्नः पारन्ते महिं नः परं ते परमविदुषो यद्य सदृशी परमविदुषयते सदृशी स्तुतिर्ब्रह्मादीनाम् स्तुतिर्ब्रह्मादीनाम् अपि तदवसन्नास्त्वयि गिरः अपि तदपसन्न्यस्त्विगिरिः अथावाच्य सर्वः अथावच्च सर्वः स्वमति परिणामावधिगृह्णन् स्वमति परिणामावधिगृह्णन् ममाप्येष स्तोत्रे ममापेश स्तोत्रे हरनिरपवादः परिकरः हरनिरपवदः परिकरः ওকে ঠিক আছে স্যার এই স্তোত্রটা কি শিব মহিমা স্তোত্র? হ্যাঁ শিব মহিম্ন স্তোত্র মহিঙ্গ মহিম্না মহিমনা আচ্ছা আচ্ছা হ্যাঁ মহিম্ন বলতে শিবের শিব মহিম্না স্তোত্র বলতে শিবের মহিমা স্তোত্র মহিম্ন শব্দ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে বাংলাতে বলতে গেলে মহিমার এরকম মানে যেটা আমরা ষষ্ঠীতে ব্যবহার করি মহিমার সেটার জন্য সংস্কৃতে মহিম্না তাহলে শিবের মহিমার স্তোত্র শিখরিণী ছন্দ তো
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিব মহিম্ন স্তোত্র খুবই প্রসিদ্ধ। হ্যাঁ স্যার, শুনেছি, আমরা ভীষণ ভালো। ওটা তাহলে শিখরণী ছন্দেই আছে, আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। এবারে শিখরণী ছন্দ পড়া শিখে গেলে নিজেরা সম্পূর্ণ স্তোত্রটা পড়ার চেষ্টা করতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে আরেকটা ছন্দ, লাস্ট ছন্দ। স্যার আরেকটা কথা, যেটা হচ্ছে আমাদের কোনো একজন স্টুডেন্ট আপনার ইয়েতে গ্রুপে লিখেছে যে বইটা যেটা স্তোত্রমালা পেয়েছে সেটা কোথা থেকে পাচ্ছে স্যার? আমি তো বেলুড় মঠে গিয়েছিলাম, আমি তো পেলাম না বইটা। আচ্ছা, ওটা কাজ করুন তাহলে, যদি কেউ পেয়ে থাকে আপনারা যদি একটু চেষ্টা করুন যে যদি বলবেন যে আমরা মানে পুরানো এডিশন যেটা আছে সেটাই থাকলে দিয়ে দিন, ঠিক আছে? আপনারা রিকোয়েস্ট করুন যদি এখন লাগে যে পুরানো এডিশন যদি থেকে থাকে ওটাই দিয়ে দিন, ওটাই আমরা নেবো, এরকম একটা বলে আমরা নিতে পারেন। হয়তো ওনারা আমি পুরানো এডিশন যোগদান নিতে চাইছেন না। স্যার, আমি যোগদান মঠে পেয়েছি একটা বই। হ্যাঁ হ্যাঁ বলুন। যোগদান মঠে বই পেয়েছি, যোগদান মঠ। হ্যাঁ মানে আমি আপনাদেরকে আগের দিন বিষয়টা ক্লিয়ার করলাম যে এটা অ্যাকচুয়ালি মানে মিশনের যে কোনো স্টলে হয়তো বইটা এখন এইভাবে, যেহেতু ওটা মানে নতুন এডিশন হবে, কিছু চেঞ্জ হয়তো আসছে, তাই জন্য হয়তো পুরানো এডিশনের বইগুলো আর ওনারা দিচ্ছেন না, ঠিক আছে? হয়তো মেবি স্টকেও নেই, ওনারা একেবারে স্টকে হয়তো নেই, আর থাকলেও ওটাকে আর ওনারা দিচ্ছেন না, হয়তো মিশনের তবে বাইরে কাকুরগাছি অন্যান্য কোনো স্টলে থাকলে সেটা ওনারা এখন পাওয়া যাচ্ছে। তবে আমি যোগদান মঠে পেয়েছি, জিজ্ঞেস করছিল আর কটা লাগবে, কতগুলো চাই। না, এমনি আমার একটাই লাগবে, আচ্ছা যোগদান মঠে যে আচ্ছা আচ্ছা, কাকুরগাছি ওখানে তাহলে ওখানে মানে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাভেলেবেল আছে। এই যোগদান ওটা মঠটা কোথায় স্যার? কাকুরগাছি যোগদান মঠ, রামচন্দ্র দত্তের যেটা। কাকুরগাছি, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অনলাইনেও তো পাওয়া যাচ্ছিল মনে হয়, একজন বলছিলেন যে অনলাইনে কিনেছে। আচ্ছা, অদ্বৈত যদি কেউ দেখুন অদ্বৈত আশ্রমের স্টলে পেয়ে যাবেন। আপনারা শিয়ালদাতে যদি কেউ আসেন, শিয়ালদা স্টেশনে যেটা স্টল আছে অদ্বৈত আশ্রমের, ওখানেও পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ অদ্বৈত ঠিক আশ্রম আছে, ও ঠিক আছে স্যার। স্যার আমার যেটা বুঝতে পারছিলাম না সেটা হচ্ছে ছন্দের লক্ষণ হ্যাঁ আর মানে অর্থাৎ অক্ষর ক্রম হবে, ওই ওটা অক্ষর ওটা আমরা ক্রমটা ক্লাসে একেবারে শিখিনি ম্যাডাম। হ্যাঁ, ছন্দের লক্ষণ মানে কিভাবে ছন্দ ইত্যাদি, ছন্দের মানে টেকনিক্যাল বিষয়টা, হ্যাঁ হ্যাঁ মানে থিওরিটিক্যাল বিষয়টা আমরা একেবারেই শিখিনি। আমরা শুধুমাত্র কি করছি, একটা পার্টিকুলার ছন্দের শ্লোক কিভাবে পড়তে হয় সেটা শিখছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এবারে হ্যাঁ এখন আমার প্রশ্ন হতে পারে যে আমি তাহলে যে কোনো স্তোত্র বা যে কোনো শ্লোক আমি চিনবো কিভাবে যেটা এই ছন্দে আছে? হুম হুম সেটার জন্য আমাদেরকে ওই বইটা রেফার করা হয়েছে, যেহেতু ওই বইটাতে হচ্ছে ছন্দ উল্লেখ করাই আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার। আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, ছন্দের নাম কি? শার্দুল বিক্রীডিত। আচ্ছা, এটা শ্লোক আছে, এটাও ওই অভিজ্ঞান শাকুন্তলেরই শ্লোক। অভিজ্ঞান শাকুন্তলের একটা কথা আছে যে মানে কাব্যেষু নাটকম রম্যম তত্র রম্যা শকুন্তলা তত্রাপ্যসৌ চতুর্থঙ্কঃ তত্র শ্লোক চতুষ্টয়ম। মানে এরকম একটা কথা আছে অভিজ্ঞান শাকুন্তল নিয়ে। অভিজ্ঞান শাকুন্তল নাটক হচ্ছে 7টি অঙ্ক আছে, ঠিক আছে? 7টি অঙ্ক, যেমন আমরা নাটকে দেখেন না, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, সেরকম 7টা অঙ্ক আছে। তো সেখানে কথাটা হচ্ছে এইরকম যে কাব্যের মধ্যে মানে সাহিত্যের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে নাটক। এবার নাটকের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে অভিজ্ঞান শাকুন্তল এই নাটকটি। অভিজ্ঞান শাকুন্তল নাটকের আবার সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে তার চতুর্থ অঙ্ক। চতুর্থ অঙ্কের মধ্যে আবার সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে 4টি শ্লোক। মানে যখন শকুন্তলা যখন আশ্রম থেকে যখন বিদায় নিচ্ছে, তখন কর্ণ মহর্ষি মানে শকুন্তলা যিনি পালিত পিতা, আশ্রমের যিনি হর্তাকর্তা, শকুন্তলার পালিত পিতা কর্ণ মহর্ষি, মানে তিনি শকুন্তলার যখন বিদায় নিচ্ছে শকুন্তলা, সেই সময় তিনি যে শ্লোকগুলো বলেছিলেন, ঠিক আছে, বিদায় বেলাতে যে শ্লোকগুলো বলেছিলেন সেগুলোই হচ্ছে ওই 4টি শ্লোক। এইরকম একটা কথা রয়েছে। ওই 4টি শ্লোকের মধ্যে একটি হচ্ছে এটা। আচ্ছা, তো দেখুন আমি শ্লোকটা পড়ছি একবার।
पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमा प्रसूति समये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायता। ঠিক আছে, তো এই যেটা আপনাদের একটু আগে বলছিলাম যে এই 4টি শ্লোককে কেন সবচেয়ে সুন্দর বলা হয়, মানে কাব্যের মধ্যে হচ্ছে সুন্দরতম হচ্ছে নাটক, নাটকের মধ্যে সুন্দরতম অভিজ্ঞান শাকুন্তল নাটক, আবার অভিজ্ঞান শাকুন্তলের মধ্যে সুন্দরতম অংশ হচ্ছে চতুর্থ অঙ্ক, চতুর্থ অঙ্কের সুন্দরতম অংশ হচ্ছে এই 4টি শ্লোক। 4টি শ্লোকের অর্থ এতটাই সুন্দর, এতটাই প্রাসঙ্গিক, তাই জন্য বলা হয়। তো শকুন্তলার বিদায় বেলায় দেখুন, মানে কর্ম মহর্ষি শকুন্তলার যে প্রকৃতি প্রেম সেটাকে বলা হয়েছে এখানে। মানে শকুন্তলা সেই মানে তপবনের প্রতি তার কতটা প্রেম ছিল। আশ্রমের বৃক্ষদের জলসেচন না করা পর্যন্ত, মানে বৃক্ষদের জল না দিয়ে সে জলপান করতো না। সে নিজেও যদিও সাজতে ভালোবাসতো, প্রত্যেকটি মেয়েরই স্বভাব তাই, কিন্তু তাও সে মানে সাজতে ভালোবাসলেও স্নেহবশত বৃক্ষের পাতা ছেদন করতো না। বৃক্ষের প্রথম ফুল ফুটলে শকুন্তলা মানে উৎসব পালন করত। আশ্রম বৃক্ষদের প্রতি স্নেহাকুল এই শকুন্তলাকে অতিগৃহে যাওয়ার অনুমতি প্রদান করো, মানে কর্ম মহর্ষি আর কি তপবনে মানে প্রকৃতির কাছ থেকে অনুমতি চাইছেন, শকুন্তলাকে তারা বিদায় জানান, এরকম একটা অনুমতি চাইছেন। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা আরেকবার পড়ছি। पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमा प्रसूति समये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। ঠিক আছে, একটু অভ্যাস করা যাক। যারা যারা মানে এখনো পর্যন্ত বলেননি, স্যার এটা কি মানে কোন ছন্দ বললেন? শার্দুল বিক্রীডিত। শার্দুল বিক্রীডিত। ও লেখাটা স্যার এখানে লেখাটা পাওয়া যাবে? স্পেলিংটা এটা তো অলরেডি শেয়ার করা হয়েছে, দেখুন ছন্দের নাম দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখিনি তো। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, একটু অভ্যাস করা যাক। মানে যারা বলেনি তাদের মধ্যে থেকে একজনকে আনমিউট করুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা বেশ, চলুন। पातुं न प्रथमं व्यवस्यति जलम् पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या युष्मासवपीतेषु जा नादत्ते प्रियमण्डनापि भवताम् नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् स्नेहेन जा पल्लवम् आद्येव कुसुमा प्रसूति समये
আদেব কুসুম প্রসূতি সময়ে यस्या भवत्युत्सवः যস্যা ভবতুৎসবঃ सेयं याति शकुन्तलापतिगृहम् শ্রেয়ং জাতি শকুন্তলা প্রতিগৃহম सर्वैरनुज्ञायताम् সর্বৈরনুজ্ঞায়তাম। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আমাদের প্রসিদ্ধ যেটা আমরা সরস্বতী স্তোত্র যেটা আমরা পড়ি আর কি, পুজোতে আমরা পড়ি যেটা ইয়া কন্দেন্দু তুষার হার ধাবলা, এটাও এই ছন্দেই আছে, কেমন? আচ্ছা, এই শ্লোকটা আমরা একটু পড়বো। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন। যারা বলেননি তাদের মধ্যে কেউ একজন বলুন। কে বলবেন? স্যার বলবো? আচ্ছা, শকুন্তলা ম্যাডাম, ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, চলুন, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। চলুন। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা। যা কুন্দে তু যা নয় ম্যাডাম, ঠিক আছে, আমাদের ইয়া। বেঙ্গলি স্ক্রিপ্টে যেটা জ আছে সেটা কিন্তু সবসময় ইয়া, ঠিক আছে, ইয়কারই আছে ওটা, মানে ইয়া। সংস্কৃতে অন্তর্য কিছু নেই। সংস্কৃতে যেটা বাংলা স্ক্রিপ্টে যেটা দেখবেন অন্তর্য অন্তঃস্থ দুটোই সংস্কৃত স্ক্রিপ্ট অনুসারে সেটা হচ্ছে ইয়, অন্তঃস্থ ইয়, ঠিক আছে, ওকে। ইয়া কুন্দে তু তুষার হার শব্দগুলো হচ্ছে ম্যাডাম আরেকবার। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা। ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা। আচ্ছা, ইয়া শুভ্রবস্ত্রাবৃতা। या शुभ्रवस्ता वस्त्रावृता। या वीणावरदण्डमण्डितकरा। या वीणा वरदण्डमण्डितकरा। या श्वेतपद्मासना। या श्वेतपद्मासना। या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः। या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिः। देवैः सदा वन्दिता। देवैः सदा वन्दिता। सा मां पातु सरस्वती भगवती। सा मां पातु सरस्वती भगवती। निःशेषजाड्यापः। নিঃশেষজাড্যাপः। ঠিক আছে, তাহলে এই শ্লোকটা আরেকবার আরেকজনকে আনমিউট করুন, আরেকবার অভ্যাস করে নাও। বলবো? আচ্ছা, নীলা ম্যাডাম, ঠিক আছে, বলুন। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা। या कुन्देन्दु तुषारहार धवला। या शुभ्रवस्त्रावृता। या शुभ्रवस्त्रावृता।
या वीणा वरदण्डमण्डितकरा या वीणा वरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करा प्रभृतिभिः या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापः निःशेषजडपः ओके আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, একটা শ্লোক আছে না, আমার আমার বেশ ভালো লাগে, ওই কিন্তু কোথায় আমি বুঝতে পারি না। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম নিঃসঙ্গত্বে নির্মহতত্বম, এরকম একটা কি আছে, ওটা ওটা ভজগোবিন্দ শুনি, কিন্তু ওই চর্পটা কি ও তার মধ্যে তো দেখতে পাই না। চরপট পঞ্জরিকা স্তোত্র। হ্যাঁ, তার মধ্যে তো এই এই শ্লোকটা দেখতে পাই না, এই সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম ওটার মধ্যে নেই ম্যাডাম, ওটা ওই হ্যাঁ, তাহলে ওটা কোন স্তোত্রে আছে? ওটা দেখতে হবে, দুটো ওই স্তোত্রে নেই, চরপট পঞ্জরিকা স্তোত্রে নেই। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু লাস্টে ভজগোবিন্দ ভজগোবিন্দ ওটা। হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা, ওটা সেই দিনমপি রজনী সায়ং প্রাতঃ ও, ওই স্তোত্র, ওটা ওটা নেই, ওটা আছে। আচ্ছা দাঁড়ান, দেখছি তো একবার আছে কি কিছু। আমার যতটুকু জানি মানে ওই স্তোত্র এরকম কিছু নেই, আমি যেরকমটা বলছি যে লাইনটা। হ্যাঁ, কিন্তু মানে ওইটা অনেক সময় কেউ কেউ বলেন, তো ওটা কোথায় আছে আমি সেটার জন্য বলছি, কিছু জানি না ওই জন্য আর কি বলছি। না, ওটা অ্যাকচুয়ালি মানে ওই স্তোত্রে নেই ওটা ম্যাডাম, ওটা অন্য ছন্দে আছে, ওই স্তোত্রটা অন্য ছন্দে আছে, ও মানে ওই ছন্দটা আমরা শিখছিও না, বজ্রটিকা ছন্দ। ও না, আমি ছন্দর কথা বলছি না স্যার, বলছি ওই শ্লোকটা কোন স্তোত্রে আছে, ছন্দর জন্য নয়। আপনি শ্লোকটা আরেকবার বলুন, মানে কি বলছেন? মনে হয় এরকম বোধ হয়, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম নিঃসঙ্গত্বে নির্মোহতত্ত্বম নির্মোহতত্ত্বে নিশ্চলতত্ত্বম নিশ্চলতত্ত্বে জীবন মুক্তি, এরকম একটা কিছু হবে। আচ্ছা হ্যাঁ, আছে আমাদের। কিন্তু ওটা মানে আমাদের যেখানে ভার্সন যেটা দিয়েছে ওটা গুগলে কিন্তু দেখাচ্ছে ওটাতেই, মানে ভজগোবিন্দ যে স্তোত্র ওটাতেই দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের যেটা স্তোত্রমালা বই কিন্তু সব নেই actually। হ্যাঁ, ওখানে নেই। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। মানে ওটা অ্যাকচুয়ালি মানে ওই ছন্দের মধ্যেই পড়ছে শ্লোকটা, ঠিক আছে, কিন্তু এখানে এখানে রাখেনি, এখানে দেখছি ওটা আমরা যেরকম গাই অ্যাকচুয়ালি এরকম ধরুন
ওই ছন্দেই গাওয়া যাবে, মানে শ্লোকটা ওই ছন্দেই পড়ছে। এটা যেরকম গায়ে আর কি বলুন, দিনমপি রজনী সায়ং প্রাতঃ সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম নিঃসঙ্গত্বে নির্মোহত্বম নির্মোহত্বে নিশ্চলতত্বম নিশ্চলতত্বে জীবন্মুক্তি ভজ গোবিন্দম। এই ছন্দে আছে, যাই হোক নেই। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো যাই হোক তাহলে আমরা মোট কটা ছন্দ শিখলাম, মানে ছন্দ অনেকগুলো হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের এই প্রথম তিনটে ছন্দ যেটা হয়েছিল ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, উপজাতি, তিনটে ছন্দের পড়া স্টাইলটা আর কি, তাহলে আমরা মানে 9 রকম পড়া স্টাইল শিখেছি, মানে 9 রকম রীতিম আর কি সব মিলিয়ে। ঠিক আছে, এইগুলো ভালো করে আপনারা যদি অভ্যাস করেন তাহলে এই ছন্দে রচিত কত স্তোত্র আছে, ঠিক আছে, অনেক স্তোত্র আছে, যেমন এই দশাবতার স্তোত্র, অন্নপূর্ণা স্তোত্র আপনার ষাটবিলকী ছন্দে আছে, তারপরে আপনার শিখণ্ডী ছন্দে জগন্নাথ অষ্টকম, ঠিক আছে, কিছুদিন আগে মানে জগন্নাথ অষ্টকম কিছুদিন আগে প্রচুর শুনেছেন, পরাচিত কালিন্দী, তাই না? কদিন আগে রথের সময় তো এই স্তোত্রটা মানে সবাই শুনেছে। তো জগন্নাথাষ্টকম, আনন্দ লহরী খুব সুন্দর স্তোত্র, শিব মহিম্ন স্তোত্র, এগুলো সব অনেক স্তোত্র রয়েছে। প্রত্যেকে একটা কাজ করবেন, জগন্নাথ স্তোত্রটা একটু প্রত্যেকে চেষ্টা করবেন, ঠিক আছে, মানে যেহেতু শিবরণী ছন্দের শ্লোকটা যদি ভালো করে একটু অভ্যাস করে নিয়ে জগন্নাথাষ্টকমটা একটু পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে আমি প্রথম শ্লোকটা পড়ছি একবার দেখুন, মানে এই ছন্দে শিবরণী ছন্দেই আছে। যদা লোকে সূক্ষ্মম কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করো মুদাভেরি নারী वदन कमलास्वाद मधुपः रमा शंभु ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ঠিক আছে, তাহলে এরকম দেখুন, মানে জাস্ট যদি ভালো করে ছন্দগুলো শিখে যান, মানে এক একটা ছন্দের পড়ার স্টাইল ভালো করে শিখে যান, তাহলে কিন্তু প্রচুর স্তোত্র নিজেরা চেষ্টা করলেই পড়তে পারেন, কিন্তু রিদিমটাকে খুব সুন্দর করে শিখতে হবে। আচ্ছা, গীতা সবাই দেখে এসছেন? দেখে আসতে বলেছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু এক মিনিট।
গো, ক্লাস হচ্ছে? কিছু শোনা যাচ্ছে না তো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো। বেঙ্গলি স্ক্রিপ্টের আমি গীতাটা খুঁজে পাচ্ছি আমার কাছে।
ছিল, আমাদের ওটা দেখেই তো ক্লাস করানো হয়। আচ্ছা, আপনাদেরকে পড়ে আসতে বলেছিল কত থেকে? 41 থেকে, তাই না? হ্যাঁ স্যার, 41 ওকে, ঠিক আছে, একজন করে একটা করে শ্লোক পড়ে যান। আচ্ছা, প্রথমে কেয়া ম্যাডাম। কেয়া ম্যাডাম শোনা যাচ্ছে? ওকে, লাবণী বলো 41। লাবণী? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। না না, আচ্ছা, লাবণী শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, গীতার শ্লোক একটা করে বলতে হবে সবাইকে, এক একজন করে। আচ্ছা, মঞ্জুলিকা ম্যাডাম আপনি বলুন 41, শ্লোক নাম্বার 41, 41। স্যার আমি বলবো? আচ্ছা, সুভদ্রা ম্যাডাম বলুন। ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেকে হো কুরু নন্দনা বহু শাখা খণ্ডনস্তাশ্চ বুদ্ধায় ব্যবসায়িনাম। ঠিক আছে, নিভা ম্যাডাম। স্যার আমি বলবো স্যার? আপনার নিভা ম্যাডাম বলুন 42। আচ্ছা, যামিমাম আচ্ছা, রিম্পা ম্যাডাম আপনি পরেরটা বলবেন। ম্যাডাম বলুন। यामिमां पुष्पितां वाच्यां प्रदन्तो विपस्थितः তো ওটা শব্দটা দেখুন কি আছে, প্রবাদন্ত্য। হ্যাঁ, যখন আছে প্রবাদন্ত্য বিপশ্চিতঃ। प्रवदन्तं विपस्थितः वेदवादरतः पार्थ नान्यदस्ति पिबादिनः। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবারে রঘুনাথ বাবু। স্যার সাউন্ডটা তো একদম কমে গেল, কিছু শোনা যাচ্ছে না। স্যার আমি বলবো? কি বলবো? আচ্ছা, রিম্পা ম্যাডাম বলুন পরেরটা বলুন 43। কাম আত্মনো স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। ওকে, আচ্ছা, এরপরে রঘুনাথ বাবু। হ্যাঁ স্যার। পরেরটা বলুন 44। ভোগৈশ্চর্য প্রসক্তানাং ত্বয়া প্রহৃত চেতসাম ব্যবসায়ান্তিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। আচ্ছা, ব্যবসায়াত্মিকা তো ম দুটোই উচ্চারণ হবে, মানে সমষ্টি ব্যবসায়াত্মিকা। ব্যবসায়াত্মিকা মানে যুক্তাক্ষরে বাংলার মতো হয় না, মানে দুটো অক্ষরে উচ্চারণ করতে হয়। আচ্ছা, এরপরে ব্যবসায়াত্মিকা, ঠিক আছে। শিমলি ম্যাডাম। স্যার আমি বলবো? ওকে, আচ্ছা, লাবণী বলো পরেরটা বলো 45। त्रैगुण्य विषय वेद निस्त्रैगुण्य भवर्जुन निर्द्वन्द्व नित्य सत्तस्तः আচ্ছা, সত্যি निर्द्वन्द्व বলুন, হ্যাঁ। नित्य। হ্যাঁ,
নিত্য সত্ত্বস্থ বিসর্গ নেই ওখানে, ওকার আছে। সত্যস্থ নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্গমেক্ষম আত্মবান। নির্যোগক্ষেম, আরেকবার বলুন। নির্যোগক্ষেম আত্মবান। নির্যোগ আচ্ছা আমি বলছি, দ্বিতীয় লাইনটা বলছি একবার দেখো। নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্গ এই জায়গাটা বুঝতে পারছি। আচ্ছা ওটা কি দেখো, যোগক্ষেম দুটো শব্দ আছে, নিয়োগ ক্ষেমা। যোগক্ষেম, আচ্ছা যোগক্ষেম। নিয়োগ ক্ষেমা, নিয়োগ ক্ষেমা তার আগে আত্মবান। শব্দ আছে নির্যোগক্ষেম, নির্যোগক্ষেম। নির্জ্ঞ ক্ষেমা, নির্জ্ঞ ক্ষেমা, না মাঝখানে গকার আছে, নির্যোগ। নির্জ্ঞেয় গক্ষেমা, হ্যাঁ নির্জ্ঞেয় গক্ষেমা আত্মবান। এটা তো তোমাদের সব বেদান্তে খুব প্রসিদ্ধ, যোগক্ষেম। যোগ বলতে কি, অপ্রাপ্তের প্রাপ্তি হচ্ছে যোগ, যেটা পাইনি সেটার পাওয়াটা হচ্ছে, সেটার সাথে সম্বন্ধ হওয়াটাই হচ্ছে যোগ। না আমি কোনো কিছু একটা জিনিস এখনো আমি পাইনি, সেটা পেয়ে গেলাম বলে তার সাথে আমার যোগ হলো, তাহলে ওটা আমার যোগ হলো, কোনো কিছুর প্রাপ্তি। না পাওয়ার প্রাপ্তি হচ্ছে যোগ। আর ক্ষেম মানে হচ্ছে সেটাকে ধারণ করা, যেটা পেয়েছি এতক্ষণ পাইনি এখন পেয়ে গেছি, পাওয়ার পরে সেটাকে এখন রক্ষা করতে হবে, সেটা হচ্ছে ক্ষেম। ঠিক আছে। আচ্ছা এরপরে পরের শ্লোকটা শিমলি ম্যাডাম। আচ্ছা শ্রুতি ম্যাডাম। হ্যাঁ আচ্ছা স্যার। শিমলি ম্যাডাম, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার। শিমলি ম্যাডাম এসছেন, ঠিক আছে শিমলি ম্যাডাম বলুন। শিমলি ম্যাডাম পরেরটা বলুন 46। শিমলি ম্যাডাম আপনার সাউন্ড কিছু আসছে না। ওকে শ্রুতি ম্যাডাম আপনি স্যার বলুন। আমি বলবো, আমি আচ্ছা বলছি। স্যার কাকে আচ্ছা, বলবো সবাই- আমি? আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, নাম বলে দিচ্ছি। আচ্ছা মঞ্জুলিকা ম্যাডাম আপনি বলুন। 46টা তো। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ। यावानर्थ उदपाने सर्वत्र समप्लुतोदके तावानः सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत। বিজানতঃ বিসর্গ বলতে হবে, বিজানতঃ। विजानतः। ঠিক আছে। আচ্ছা এরপরে বলুন আমাদের আচ্ছা ম্যাডাম চলে গেলেন, শ্রুতি ম্যাডাম বলুন। স্যার আমি বলবো এবারে। হ্যাঁ হ্যাঁ বলুন 47। স্যার একটা জায়গায় এই এই শ্লোকটাতে একটু কনফিউশন আছে, যেটা হচ্ছে এইখানটায় সে মা কর্ম ফল হেতুর ভূমাতে সঙ্গস্ত ওখানে ম্যাডাম থামতে হবে কোথায়, মা কর্ম ফল হেতুর ভূর, ঠিক আছে রেফ, মানে ময়ের উপরে যে রেফটা আছে রেফে গিয়ে থামছে। আচ্ছা তার পরের অংশটা শুরু হবে মা থেকে আবার, আচ্ছা তাহলে মা কর্ম ফল হেতুর ভূর মা তে সঙ্গস্ত কর্মণি। ওকে স্যার মাতুর হে ভূর ভূর আর কি, তারপরে মা। ওকে স্যার আমি বলবো। হ্যাঁ বলুন বলুন। कर्मण्यव्याधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्तकर्मणि। ওকে স্যার এটা ঠিক হলো? ঠিক আছে। এই জায়গাটা মা কর্মফল হেতুর ভূর মা তে সঙ্গঃ অস্তু অকর্মণি। এইখানটা আমার একটু কনফিউশন ছিল, এই জন্য আপনার থেকে আচ্ছা, ক্লিয়ার হলাম। এটা কিন্তু আমাদের হচ্ছে কর্মযোগ, স্বামীজির যে বলা 4টে যোগ, 4টে যোগের মধ্যে যেটা আমরা একটা জানি কর্মযোগ। আচ্ছা কর্মযোগের খুব প্রসিদ্ধ একটা মানে একদম কর্মযোগ সিদ্ধান্তকে এই শ্লোকটা বলে, মানে কর্মযোগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। আচ্ছা
স্যার আর একটা জায়গাতে একটু যদি ঠিক করে দেন, সেটা হচ্ছে 41 শ্লোক, ব্যবসায়াত্মিকা বুদ্ধির, তারপরে ওখানটায় তারপরে একার থেকে বলতে পারেন একে হয়, একার থেকে। হ্যাঁ, আমি এ থেকেই আর কি অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করেছিলাম, কিন্তু রে কে হা বলাতে আমি আবার কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে, একে হয়, দ্যাটস রাইট, একে হয়। বুদ্ধির বলে তারপরে এ কে হা থেকে। ওকে ওকে। আচ্ছা, যাই হোক, তাহলে 47 শ্লোকটা হচ্ছে আমাদের কর্মযোগের জন্য, কর্মযোগ সিদ্ধান্তকেই অ্যাকচুয়ালি বলে। কর্মযোগ বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, তারপরে সুজাতা ম্যাডাম পরের শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধো সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে। ওকে, ঠিক আছে। তাহলে যোগ বলতে কি বোঝায়? যোগ বলতে এখানে যোগের সংজ্ঞা কি? সমত্বং। গীতাতে বিভিন্ন জায়গাতে আমরা পাই যোগ বলতে কি। তাহলে এখানে দেখুন যোগ বলতে সমত্বম। অ্যাকচুয়ালি এটাই আমরা মানে যেটা আমরা শারীরিক যোগ যেটা আমরা বলি, ব্যায়াম ইত্যাদি যা কিছুই বলি, মানে যে কোনো কিছুতে যোগ বলতে ব্যালেন্স। তাহলে আপনাকে একটা মানে ভালো সুন্দর, যারা খুব সুন্দর ব্যায়াম করে তার মানে তাদের ব্যালেন্স খুব সুন্দর। হ্যাঁ স্যার। তাহলে যোগ বলতে অ্যাকচুয়ালি ব্যালেন্স, সেটা আপনার যে কোনো বৌদ্ধিক স্তর থেকে শুরু করে শারীরিক যে কোনো কিছু কর্মে যোগ বলতে আসলে ব্যালেন্স। যে যতটা ব্যালেন্স করতে পারে লাইফে সে ততটাই যোগী। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এরপরে স্বপন বাবু। আচ্ছা, স্বপন বাবু সম্ভবত। ওকে, 49 নম্বর। হ্যাঁ হ্যাঁ, 49 নম্বর শ্লোকটা বলুন। দূরেণ হ্যবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণ ফলহেতবঃ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই ভালো বলেছেন। আচ্ছা, পরের দিন হচ্ছে নেক্সট দিনে 61 থেকে 72, আর মাত্র 12টা শ্লোক আছে এই অধ্যায়ে। 12টা শ্লোক সবাই একটু দেখে আসবেন, অভ্যাস করে আসবেন। আর যে 3টে ছন্দ আজকে হলো, আমি 3টে ছন্দের রেকর্ডিং পাঠিয়ে দেবো, শুনে শুনে একটু ভালো করে রিডিং গুলো অভ্যাস করবেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই যে এইটারই আমাদের সাংখ্যযোগের এই 12 নম্বর শ্লোকে, সরি 12 না, একটা সামনের দিকে আছে না, এই 5 নম্বর শ্লোকের আপনি বলেছিলেন ছন্দটা, আরেকবার যদি একটুখানি একটা লাইনও বলে দেন। আচ্ছা, 5 নম্বরে আমাদের যেটা হয়েছিল ইন্দ্র বজ্র উপেন্দ্র বজ্র এগুলো, ওইটা ইউজ হবে না? হ্যাঁ, এগুলো ইউজ হবে। ঠিক আছে, দেখুন আমি জাস্ট একবার এক্সাম্পল দেখাচ্ছি। আমরা যেমন এখানে পড়েছিলাম এই যে শ্লোকটা, অর্থ হিকন্যা পরকীয়া এব, এটাকে আমরা এখানে অনুসরণ আচ্ছা। করব। দেখুন, গুরু নাহত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। ওকে স্যার, থ্যাংক ইউ। তদ্বিদ্মঃ কতরন্নো গরীয়ো यद्वा जयेम यदि वा नो जयेम यादेव हत्वा न जिजीविषामः तेव स्थिताः लोके धार्तराष्ट्राः। ঠিক আছে, এইভাবে। হ্যাঁ স্যার, আপনি যে বললেন 61 থেকে, তাহলে কি এই 50 থেকে কি আগের দিনে হয়ে গিয়েছিল? না না, আমরা 60 পর্যন্ত পরে আসতে বলা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। ক্লাসে আমরা 49 পর্যন্ত জাস্ট যে পর্যন্ত বললেন আচ্ছা। পুরো এই পর্যন্তই হয়েছে। তাহলে আমরা 60 থেকে নেক্সট দিনে 61 থেকে দেখে আসবো, 61 থেকে 72। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি ক্লাসটা আজকে। ও স্যার আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলুন বলুন, ম্যাডাম বলুন। না বলছিলাম স্যার, ওই যে রবিবার দিন যে প্রোগ্রামটা আছে আমাদের স্বামীজির বাড়িতে, আপনি কি আসবেন ওখানে? না না, আমি যাচ্ছি না, আমি এখন বিহারে আছি।
হ্যাঁ? আমি এখন মানে বিহারেই আছি ম্যাডাম, ও আচ্ছা ওয়েস্ট আচ্ছা বেঙ্গলে তো নেই। ও আচ্ছা তাই তো। ঠিক আছে। ঠিক আছে। হুম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। গুড নাইট শুভরাত্রি। স্যার।